নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করব মাছের ডিমের পাতুরি। বাজারে মাছের ডিম পেলে বাড়িতে নিয়ে এসে এইভাবে একবার মাছের ডিমের পাতুরি তৈরি করে দেখুন। আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে সবারই খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি মাছের ডিম 300 গ্রাম। একটা বোলের মধ্যে ডিমটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া হাফ কাপ পরিমাণে। জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। 1/4 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এবারে এই মাছের মধ্যে অ্যাড করে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। একটা মিক্সির ছোট জার নিয়ে তার মধ্যে কালো সর্ষে নিয়ে নেব 2 টিস্পুন। সাদা সর্ষেও নিয়ে নেব 2 টিস্পুন। 2 টিস্পুন পরিমাণে দিয়ে দেব পোস্ত। 5-6টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। দিয়ে দেব 4-5 কোয়া রসুন। ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। এবারে সবকিছুকে আমাদের বেটে নিতে হবে। যত সম্ভব কম অল্প পরিমাণে জল অ্যাড করে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব 4 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব, অর্থাৎ মাছের ডিমটাকে ভালো করে সবকিছু দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে রেখে দেব 10 মিনিট। আর সেই সময় আমরা পাতুরির জন্য কলা পাতাটা রেডি করে নেব। এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা কলা পাতাগুলো দিয়ে দেব। 5 মিনিট লো ফ্লেমে কলা পাতাগুলোকে ভাপিয়ে নেব। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে আরও 5 মিনিট কলা পাতাগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তার ফলে কিন্তু কলা পাতাগুলো একদম নরম হয়ে যাবে, যাতে আমাদের বেন্ড করতে সুবিধা হবে। 5 মিনিট হয়ে গেলে কলা পাতাগুলোকে জল থেকে ঝেড়ে তুলে নিতে হবে। তারপর ফিরে আসছি। আপনারা চাইলে তাওয়া গরম করে কলা পাতাগুলোকে সেকেও নিতে পারেন। সেক্ষেত্রে একটা একটা করে কলা পাতাগুলো তাওয়াতে সেকে নিতে হবে, ঠিক যেভাবে আমি করছি। আমি একটা পাতা সেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু বেশি পরিমাণে যদি আমরা পাতুরি বাড়িতে তৈরি করতে যাই তাহলে কিন্তু ভাপিয়ে নেওয়াটাই সুবিধা হবে, নাহলে একটা একটা করে পাতা সেকে নিতে অনেকটা সময় চলে যাবে। এই দেখুন কলা পাতাগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পাতাটা সেকা হয়ে গেলে এটা খুব সহজেই বেন্ড করা যাবে। এবারে আমরা পাতুরিগুলো রেডি করব। এবারে সিদ্ধ করে রাখা কলা পাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে মাছের ডিমের মিশ্রণ দিয়ে দেব 2 টেবিলস্পুন। তারপরে একটা কাঁচা লঙ্কা বসিয়ে দেব। তারপরে এটাকে আমরা ফোল্ড করে দেব এইভাবে। কলা পাতাটাকে সম্পূর্ণ ফোল্ড করার পর সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে মাছের ডিমটা ভেতর থেকে না বেরিয়ে আসে। এইভাবে আগে আমাদের পাতুরিগুলো রেডি করে নিতে হবে। পাতুরিগুলো এইভাবে রেডি করে নেওয়ার পর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল 2 টেবিলস্পুন মতন। তেলটাকে ফ্রাইং প্যান বরাবর স্প্রেড করে নেব। ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দেব পাতুরিগুলো। পাতুরিগুলোকে 1-2 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে আমাদের ভালো করে সেঁকে নিতে হবে। মাছের ডিমের পাতুরি করতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে। সেই সময়টা উল্টে পাল্টে পাতুরিগুলোকে ফ্রাই করতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে পাতুরিগুলোকে ফ্রাই করতে করতে কলা পাতাটা কিন্তু একটু পুড়ে পুড়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো পাতুরিগুলো রেডি হয়েছে। আর এই মাছের ডিমের পাতুরি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস, খুব সহজে কম খরচে তৈরি হয়ে গেল মাছের ডিমের পাতুরি। বাজারে মাছের ডিম চোখে পড়লেই বাড়িতে এনে এইভাবে মাছের ডিমের পাতুরি তৈরি করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।